মন্ত্রী মলয় ঘটকের বাড়ির নিরাপত্তা ব্যবস্থায় বদল। 4 জন নিরাপত্তা রক্ষীকে বদলের নির্দেশ আসানসোল দুর্গাপুর কমিশনারেটের। এক আধিকারিক সহ 4 জন নিরাপত্তা রক্ষী দায়িত্বে ছিলেন। আধিকারিক বাদে বাকি 4 জনকে সরিয়ে দেওয়া হলো। মন্ত্রী মলয় ঘটকের বাড়ির নিরাপত্তা ব্যবস্থায় বদল। 4 জন নিরাপত্তা রক্ষীকে বদলের নির্দেশ আসানসোল দুর্গাপুর কমিশনারেটের। এক আধিকারিক সহ 4 জন নিরাপত্তা রক্ষী দায়িত্বে ছিলেন। আধিকারিক বাদে বাকি 4 জনকে সরিয়ে দেওয়া হলো। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বাসুদেব, মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে নিরাপত্তার ব্যবস্থায় বদল হলো তাহলে? বাসুদেব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বাসুদেব, যেটা জানতে চাইছিলাম, মন্ত্রী মলয় ঘটকের বাড়ি নিরাপত্তা ব্যবস্থায় তাহলে বদল হলো এই ঘটনার পর? একদমই, দেখো, এই ঘটনার পরেই এটা বদল হলো এবং যে 24 ঘন্টা আমরা গতকালই দেখিয়েছিলাম যে পুলিশ সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তাদেরকে বদল করা হবে এবং দেখা গেল যে সকালবেলাতেই পোস্টিং হয়ে গেছে। নতুন যারা পুলিশের যারা নিরাপত্তা রক্ষী আছে তাদের পোস্টিং ইতিমধ্যেই মলয় ঘটকের ঘরে হয়ে গিয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে একজন আধিকারিক বাদ দিয়ে বাকি 4 জন কনস্টেবল সশস্ত্র বাহিনী যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বদলে অন্য পুলিশ কনস্টেবল মোতায়েন করা হয়ে গিয়েছে। পাশাপাশি যে যুবক এই ঘটনা ঘটিয়েছে সে পাশেরই কালিকাপুরের ছেলে ভিক্কি কেওড়া, তাকে ইতিমধ্যেই আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসানসোল আদালতে পেশ করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তার পরিবারের লোকজন, তার মা যেটা জানাচ্ছে যে ওর মেন্টাল কিছুটা ডিস্টার্ব এবং তার বাবা একটা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করত। সেই চাকরিটা সে পেলে ভালো হতে পারে অর্থনৈতিক কারণে তার মানসিক ভারসাম্য বজায় রাখতে পারছে না বলে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ধন্যবাদ বাসুদেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।